আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি ভিন্ন স্বাদে ভিন্ন রকম ভাবে দারুণ মজার একটা পিঠা। সেটা হলো তালের পাটিসাপটা পিঠা। এই তালের পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি লিকুইড দুধ জাল করে 1 কেজি করে নিয়েছি। এখন আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। এরপরে এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি তালের লিকুইড পামটা দিয়ে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে নিইনি, ভালো করে মিশিয়ে তারপরে চুলার জালটা আমি জ্বালিয়ে নিচ্ছি। যখন লিকুইড দুধে আমার বলক চলে আসবে এবং ফুটে উঠেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো দিয়ে এখন আমি চুলার জালটা হাই হিটে রেখে এই খিরসাটা বানিয়ে নেব। খিরসাটা বানিয়ে নিতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এতেই কিন্তু খিরসাটা হয়ে গেছে। খিরসাটা কিন্তু আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন একটু পাতলা মনে হলো, যখন এটা ঠান্ডা হবে একদম খিরসাটা হয়ে যাবে। এরপরে আমি এখন এটাকে একটা পিৎজা ট্রে ঢেলে নিয়ে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এর ফাঁকে আমি একটা গোলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। এই চালের গুঁড়াতে আমি দিয়ে দিলাম পরিমাণ চিনি, সামান্য পরিমাণ একটু লবণ আর তালের পাম্প। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হালকা কুসুম গরম পানি দিয়ে এখন আমি এটাকে একটা গোলা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2 চামচের মতো রান্নার তেলটাও দিয়ে দিলাম। এতে করে পিঠাটা কিন্তু ফ্রাই প্যানের সাথে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। ঠিক এরকম একটা গোলা তৈরি করে নিতে হবে। এরপরে ফ্রাই প্যানের উপর তেল ব্রাশ করে নিয়ে এখন আমি চামিচের সাহায্যে এই গোলাটা দিয়ে এরকম একটা গোল রুটির শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এই রুটির উপরে আমি এই খিরসাটা একটা চামিচের সাহায্যে দিয়ে এরকম পাটিসাপটা শেপ দিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু এই পাটিসাপটা পিঠাটা এরকম করে বানিয়ে নেওয়া যায়। যারা পাটিসাপটা পিঠা বানানো ঝামেলা মনে করেন, তারা আমার আজকের রেসিপিটা দেখে খুব সহজে এরকম তালের পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসা ট্রাই করবে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কথা না বাড়ি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।